এই বার্গারটা বাসায় বানিয়ে নেওয়ার পর আমার কাছে একটা কথাই মনে হয়েছে যে এতদিন খালি রেস্টুরেন্টে শুধু টাকাগুলা দিয়ে আসছি, মানে এই হ্যামবার্গার আমার এতটা পছন্দ, রেস্টুরেন্টে গিয়ে মাঝে এটা খাইতাম অথবা বাসায় অর্ডার করে ফেলতাম। কিন্তু এখন যখন নিজেই বাসায় বানিয়ে নিয়েছি, মানে নিজের উপরেই নিজে প্রাউড ফিল হচ্ছে, এরকম অবস্থা। এই হ্যামবার্গারের স্পেশালিটি হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টস, আর এটার হচ্ছে সস এবং এটার প্যাটিটা, ঠিক আছে? এতটা জুসি আর সফট হয় আলহামদুলিল্লাহ। তো চলুন ঝটপট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি খাওয়ার পর আপনার ওই যে রেস্টুরেন্টের নামি দামি রেস্টুরেন্টের হ্যামবার্গার আর কিনতে ইচ্ছা করবে না টাকা খরচ করে। প্রথমেই লাগছে বিফ কিমা, এখানে আছে 2 কাপ পরিমাণ। বিফ বার্গারটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আজকে বিফ বার্গার তৈরি করছি। বিফ অথবা মাটনের পরিবর্তে আপনারা চাইলে চিকেনটাও এখানে ইউজ করতে পারেন, নো ইস্যু। বাটার 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 1 টেবিল চামচ, সাথে গোলমরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ। অবশ্যই আপনারা আপনাদের ঝাল বুঝে অ্যাড করতে পারেন। তার সাথে দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ, আদা এবং রসুন বাটা মিলিয়ে এখানে আছে 1 চামচ। হাতের সাহায্যে সব কিছু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। তারপরে আপনার পছন্দ মতো এখানে বার্গার প্যাটি তৈরি করে নিতে পারেন। আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। একটু যখন জমাট বেঁধে গেছে এই পর্যায়ে আমি তেলের মধ্যে এটা ফ্রাই করে নিয়েছি। 2টা প্যাটি আমি এমনিতেই উঠিয়ে নিয়েছি, আর 2টার মধ্যে আমি চিজ ব্যবহার করব। এখানে চেডার চিজটা আমি ইউজ করেছি। আর সাইডে দিয়ে দিচ্ছি হচ্ছে কতগুলো কেটে রাখা পেঁয়াজ। সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে আমি পেঁয়াজটা ক্যারামেলাইজ করে নিয়েছি। আর এদিকে চিজগুলাও মেল্ট হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে? এই যে এরকম একটু কালারটা চলে আসলে আপনি উঠিয়ে নেবেন। আর সেম প্যানের মধ্যে আমি বাটার ব্যবহার করেছি 1 টেবিল চামচ, সাথে রসুন কুচি 2 চা চামচ এবং মাশরুম ব্যবহার করেছি প্রায় 1/4 কাপ। এখন এর সাথে কিছু সময় সটে করে নিয়ে তারপরে আমি ময়দা দিয়েছি প্রায় 2 চা চামচ মতো, সাথে সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আবারও আমি কিছু সময় সটে করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব এখন হচ্ছে পানি প্রায় 1/2 কাপ মতো, সাথে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়া দুধও ব্যবহার করেছিলাম। কিছু সময় রান্না করে লবণটা চেক করে নেবেন। আমাদের স্পেশাল হোয়াইট মাশরুম সস একদম রেডি। ব্যাস, এখন আমি বার্গার সসটা বানিয়ে নিব। এখানে টমেটো সস দিয়েছি, মেয়োনিজ ব্যবহার করেছি, আর তার সাথে মাস্টার্ড সস ইউজ করেছিলাম। আমাদের প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন সব কিছু শুধু অ্যাসেম্বল করে ফেলবো। আর এই যে বার্গার যেই বানটা আছে সেটা কিন্তু আমি সামান্য বাটারের মধ্যে সটে করে নিয়েছিলাম। আপনার মন মতো লেয়ারিং করতে পারেন বার্গার, মানে আপনি যত সুন্দর করে লেয়ারিং করবেন এটা টেস্ট তত ভালো লাগবে, ঠিক আছে? আমি লেটুস পাতা দিয়েছি, তারপর বার্গার সস দিয়েছিলাম, তারপর প্যাটিগুলা দিয়েছিলাম, ক্যারামেল অনিয়ন, তারপরে হচ্ছে মাশরুম, স্পেশাল মাশরুম সসটা দিয়ে আমি এভাবে ডাবল প্যাটি বার্গারটা সার্ভ করেছিলাম। আর এটা সিঙ্গেল প্যাটি বার্গারটা যেভাবে সাজিয়ে নিয়েছি আপনাদের সঙ্গে মানে দেখিয়ে দিচ্ছি যে এটা এইভাবেও সাজাইতে পারেন আপনাদের ইচ্ছা। আর বার্গারটা সিকিউর করার জন্য আমি এখানে সাসলিকের কাঠিটা ব্যবহার করেছিলাম। এতে করে খাওয়ার সময় আর অতটা মেসি হবে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার বার্গারগুলা কি পরিমাণ লোভনীয়।